আজকে আমি এখান থেকে ফিরে যাচ্ছি বেনুবন ঘাট দিয়ে বিশ্ব মাতা। এই লঞ্চে আপনারা ফিরতে পারবেন আর এর টিকিট হচ্ছে 40 টাকা। এদিককার এই জার্নি কিন্তু অনেকটাই রোমাঞ্চকর। গঙ্গাসাগর প্রতি বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় যে হয় তার নতুন নয়, কিন্তু মেলার সময় ছাড়াও সারা বছর কপিল মুনির আশ্রম এবং সাগর স্নানের উদ্দেশ্যে পর্যটকদের আনাগোনা এখানে। কিন্তু এখানে আসবেন কিভাবে তার ভিডিও অনেক রয়েছে, অথচ ফিরে যাওয়ার ভিডিও খুবই কম। তাই আজ আমি এমন এক রুটে নিয়ে যাব যেখানে জোয়ার ভাটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, তাই ফেরার চিন্তাও মাথা ব্যথার কারণ হবে না। যাই হোক, ব্রেকফাস্ট দিয়ে এই জার্নি শুরু হোক। এই গঙ্গাসাগর এসে পেটাই পরোটা, এটা আমার ফেভারিট, এই জন্য আমি এসে খাই। তার সঙ্গে এই ঘুগনির তরকারি। পরোটা দেখুন 100 গ্রামের দাম মাত্র 15 টাকা এই তরকারি দিয়ে। এই ভারত সেবাশ্রম সঙ্গের একেবারে সামনেই এই দোকানটা, এই যে এইটা এই দিয়ে দিয়েছে, এখন বসে খাবো। সকাল সকাল একেবারে পেটাই পরোটা, দারুণ খেতে, মাত্র 15 টাকা। এই হচ্ছে গঙ্গাসাগরে বাস স্ট্যান্ড। এখানে বাস, এই ম্যাজিক এবং দাঁড়িয়ে আছে এই অটো। এই অটো করে আপনারা ঘাট বা অন্যান্য জায়গায় যেতে পারেন। আমিও আজকে এই অটো করে যাচ্ছি। এইখান থেকে যদি আপনারা অটো রিজার্ভ করেন তাহলে 350 টাকা পড়বে বেনুবন ঘাট অবধি, আর ওই দিকটাও কচুবেরিয়া হয়তো তাই পড়বে। তো যাই হোক, কথা না বাড়িয়ে উঠে পড়ি। আজকে আমি এখান থেকে ফিরে যাচ্ছি বেনুবন ঘাট দিয়ে, একেবারে নতুন রুট এবং ঝামেলা মুক্ত। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে এই বেনুবনের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, আর এই অটোতে যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। সেই জন্য, এবং ঘাটের টাইমও আছে, ফিক্সড টাইম, আপনারা সময় ধরে এখান থেকে বেরোবেন। গঙ্গাসাগর থেকে আরও 2টি রুট রয়েছে ফেরার। একটা হচ্ছে কচুবেরিয়া লট নাম্বার 8 কাকদ্বীপ হয়ে শিয়ালদা, আর একটা হচ্ছে বাই ক্রুজে। কিন্তু এই রুটটা আমার কাছে সব থেকে সহজ এবং ঝামেলামুক্ত মনে হয়েছে। এই হচ্ছে আমরা পৌঁছালাম বেনুবন ঘাট। এই বেনুবন ঘাটের এখানে দেখুন প্রচুর গাড়ি, অটো, টোটো, 4 চাকা সব দাঁড়িয়ে আছে। অনেকেই চান যে একটু ঝুট ঝামেলা মুক্ত, মানে ওই ভেসেলের টাইম অনুযায়ী বা জোয়ার ভাটা নানান রকম হয়রানি চাই না, তাহলে আপনি বেনুবন দিয়ে আসতে পারেন। এই যে দোকানপাটগুলো দেখছেন, এইগুলো কিন্তু সবই প্রস্তুতি হচ্ছে এই গঙ্গাসাগর মেলার জন্য। বেনুবন নামখানা, এই যে ফেরি সার্ভিস দেখে নিন, এই হচ্ছে টাইম। এর পাশাপাশি লোকাল ট্রেনের সময়সূচিও দিয়ে দিয়েছেন। আর এইটা হচ্ছে বেনুবন ঘাটের প্রবেশদ্বার। আর এই যে দেখুন সব ফিরছে, এই সব ফিরছে দেখুন, এরম জায়গা দিয়ে আপনাকে যেতে হবে। এই যে সবই কিন্তু নামখানা থেকে এই লঞ্চটা ফিরলো, আর সবাই এই যে আসছে। দারুণ পরিবেশ কিন্তু বেনুবন, একেবারে সুন্দরবনের সেই পরিবেশ পেয়ে যাবেন আপনি এই বেনুবনে। তবে হাঁটাটা একটু রিস্কি, একটু দেখে দেখে নিচের দিক তাকিয়ে তাকিয়ে হাঁটবেন। গঙ্গাসাগরের যাতায়াতের তো সমস্যা আছেই, কিন্তু খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর গঙ্গাসাগর থেকে কিভাবে ফিরবেন সেই ভিডিও আজকেও আমি তৈরি করে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে চলে আসবেন। এই নদী, এই নদীতে দেখুন এখন জলের পরিমাণ অনেক কম। তা জল থাক আর না থাক, ওরাই এখানে ডিপ করে রেখেছে ওই মানে মূল জায়গায় যাওয়ার। এখন কোনটা যাবে দাদা? এইটা বিশ্বমাতা, এই বিশ্বমাতা করেই আমরা আজকে যাব। এই হচ্ছে নামখানা যাওয়ার জায়গা। এই একজন বসে আছেন আর আমরা যাব। এই লঞ্চে আপনারা ফিরতে পারবেন নামখানা হয়ে একেবারে শিয়ালদা চলে যাবেন। বসার প্রচুর জায়গা, প্রচুর লোক, আপনারা এখানে যেতে পারবেন। খুব ফাঁকায় ফাঁকায় আরামের জার্নি হবে এটা। ব্যাপার হচ্ছে, আপনারা যদি গঙ্গাসাগর আসতে চান নামখানা হয়ে এই লঞ্চে করে, তো সুবিধা হচ্ছে এদের ওই যে লঞ্চের টাইম দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু চলবে, কিন্তু জোয়ার ভাটার সঙ্গে এটা সম্পর্কিত না। যার ফলে আপনি যে কোনো সময় যাতায়াত করতে পারবেন যদি ওই সময় ধরে আসেন। আপনার বসে থাকা লাগবে না এবং হয়রানির শিকার হতে হবে না।
তো সেক্ষেত্রে গঙ্গাসাগর আসার এবং ফিরে যাওয়ার জন্য এটা যথেষ্ট একটা ভালো রুট। এই হচ্ছে উপরটা। তবে সব যে সুবিধা তার বলবো না, কারণ এখানে বসার সিটগুলো সেই রকম আরামদায়ক নয়, আর দ্বিতীয়ত প্রচুর আওয়াজ হয় কিন্তু। আর এর টিকিট হচ্ছে 40 টাকা, বেনিবন নামখানা লঞ্চ সার্ভিস। এদিককার এই জার্নি কিন্তু অনেকটাই রোমাঞ্চকর। লঞ্চটা যেখান থেকে যাচ্ছে দেখুন, এইখান থেকে এই দিকটা অনেকটা চওড়া, দূরে এইটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। এদিকে আর একটা লঞ্চ বা জাহাজ কিছু একটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ভাইদের জীবন। এখন দেখুন এই যে রান্না বান্না চলবে এখানে, সব মশলাপাতি রেডি, কাটাকুটি কমপ্লিট। লোক নেই তাই আমাদের ক্যাপ্টেন বাবুই রান্না করছেন। এর মধ্যেই জীবন, রান্না বান্না সব কিছু চলছে এখানে। সত্যি এ যাত্রার অভিজ্ঞতা অনবদ্য। এটাই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী, আর ওই দূরে নামখানা ব্রিজ দেখা যাচ্ছে। তবে লঞ্চের এই যাত্রা আমার বেশ রোমাঞ্চকর লেগেছিল। আর যারা 2024-এ গঙ্গাসাগরে আসবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছাও রইল। আমাদেরও এখন নামতে হবে, সবাই নামার জন্য প্রস্তুত। আমিও ব্যাগ নিয়ে কাঁধে। ছোট্ট সফর, হয়তো ভালো লাগবে। চ্যানেলের সঙ্গে যায় না এত ছোট ভিডিও, তাও দিলাম আপনাদের সুবিধার্থে। সব নিচ থেকে বেরোচ্ছে এই যেমন। তো যাই হোক, আমাদের এই লঞ্চ থেকে তো আমরা নেমে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ঘাটের একেবারে মানে এখান থেকে নেমে জেটিতে সামনে গিয়েই টোটো ধরবো। টোটোতে হয়তো 15 টাকা করে পার হেড ভাড়া নেবে, একেবারে নামখানা স্টেশন, আর সেখান থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা। এই যাওয়ার পথে কিন্তু টিকিট রাখবেন, ফেলবেন না, এই টিকিট চেক করছে, বুঝেছো না? এগুলো মাছ ধরার ট্রলার। চলো এবার সামনে এখান থেকে টোটো পেয়ে যাব, 15 টাকা ভাড়া নেবে, নামখানা স্টেশন। প্রচুর মাছ ধরেছে, এই দেখুন গভীর সমুদ্রে থেকে এই মাছ ধরে এনেছে। পরবর্তী লঞ্চের জন্য সবের অপেক্ষায়। যে কত ভাড়া এখান থেকে স্টেশন? 15 টাকা। সবাই যাচ্ছে টোটোতে, আর আমার সঙ্গে আরো কিছু লোক আছে, সবাই বললো হেঁটে যাব, এখান থেকে 1 কিলোমিটার দূর। এই হচ্ছে ব্রিজ। ভেবেছিলাম হেঁটেই যাব, বাধ্য হয়ে টোটো নিলাম, কারণ ডিস্টেন্স বেশ কিছুটা, আর এখান থেকে ভাড়া নিল 10 টাকা।
ওয়েলকাম টু নামখানা। তাহলে আর কি, এখন পৌঁছে গেলাম নামখানা। সমস্ত জার্নি শেষ, একেবারে সেই সাগরদ্বীপ থেকে প্রথমে অটোয় করে, তারপর সেখান থেকে নেমে লঞ্চের জার্নি দেখলেন, লঞ্চের পরে খানিকটা হেঁটে, তারপর টোটো করে, আর এখন পৌঁছালাম নামখানা স্টেশনে। আবার এখান থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা যাব। অনেক ট্রেন রয়েছে এখান থেকে, আপনার শিয়ালদা যাওয়ার অ্যাপে আপনি কিন্তু পাবেন না এগুলো। আপনাকে মানে আপনি যখন যাবেন তখন এই নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করবেন অ্যাপে, যা গাড়ি দেখাবে সেই গাড়িতে করে আপনি লক্ষ্মীকান্তপুর চলে যাবেন। তারপর আবার লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা আপনি অ্যাপ দেখবেন, তারপর যে গাড়িগুলো পাবেন সেইগুলোতে চলে যাবেন। এমন অনেক গাড়ি আছে যে এখান থেকে দেখাচ্ছে না, কিন্তু ওটা ডাইরেক্ট চলে যাচ্ছে এই গাড়ি। এখন নামখানা থেকে আমরা ধরবো হচ্ছে 12:28 ট্রেন, আর শিয়ালদা পৌঁছাতে প্রায় 3:45 বাজবে, তাই খাওয়া দাওয়া হবে না। এই জন্য এই নামখানা স্টেশনের বাইরে থেকেই আমরা একটা হোটেলে খেয়ে নিচ্ছি। একটা হোটেল আছে রাধাকৃষ্ণ হোটেল। আর এই যে আমাদের দুজন খেতে বসেছে, খাবারটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে একটা প্লেট, অনেক কিছু রয়েছে, ভাত, ডাল, সবজি, আলু ভাজি, প্রচুর। এটা 45। এই খাবারটা কত? 45। আচ্ছা, আর এর সঙ্গে যদি কেউ মাছ বা ডিম খায়? ডিম নিলে টোটাল, ডিম নিলে 60 হবে টোটাল। আচ্ছা। রুই মাছ নিলে 75, কাতলা 100, ভোলা হচ্ছে 100, চিকেন 110। আচ্ছা, খাবারের কোয়ালিটি খুবই ভালো। খাওয়া দাওয়া শেষ হলে 12:25 ট্রেন ধরতে আমরা স্টেশনে চলে আসি। আমাদের ভাড়া পড়েছিল 25 টাকা, আর আমরা ফিরেছিলাম বিকেল 3:37 শিয়ালদা।